शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো নতুন একটি মোটো ব্লগিং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আর এটাই আমার ফার্স্ট মোটো ব্লগিং ভিডিও। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আর এখন গ্রাম থেকে শুরু করলাম ঠিক মেহেরপুর বাণিজ্য মেলা পর্যন্ত। তো চলুন রাস্তার দুই পাশের দৃশ্য দেখতে দেখতে আমরা মেহেরপুর বাণিজ্য মেলায় চলে যাই। ইতিমধ্যে আমরা গ্রামের শেষ প্রান্তে চলে এসেছি। আর হাতের বাম পাশে আমার গ্রামের খেলার মাঠটি কিন্তু পড়েছে। তো চলুন রাস্তার দুপাশের দৃশ্য আপনারা দেখতে থাকুন। দেখতে দেখতে আমরা চলে যাই আমাদের গন্তব্যস্থলে। হাতের ডান পাশে পড়েছে ফ্রেন্ড সার্কেল কফি হাউস। আর আমরা এখন একটি মাঠ অতিক্রম করতেছি। তো আপনারা দেখতে থাকুন। দেখুন আমরা এখন চলে এসেছি ঠিক বন্দরের কাছাকাছি। আর হাতের ডান পাশে যেটা পড়েছে সেটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কিন্তু পড়েছে। আর হাতের বাম পাশে পিটিআই রয়েছে, প্রাথমিক ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে এখানে। আর এখানে কিন্তু একটি বিটও রয়েছে। আমরা এই বিটটি কিন্তু এখনই পার হয়ে গেলাম। তো আমরা এখন সামনে এগিয়ে যাব। আপনারা রাস্তার দুই পাশের দৃশ্য দেখতে থাকুন। তো আমরা এখন চলে এসেছি ঠিক বন্দর যে মোড় রয়েছে ঠিক সে মোড় কিন্তু এখন অতিক্রম করতেছি। আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বন্দর মোড়। আর আমরা কিছুক্ষণ সামনে গেলেই কিন্তু পেয়ে যাব শ্মশান ঘাটের যে মোড় রয়েছে। আমরা কিন্তু সেই শ্মশান ঘাটের মোড়টিও কিন্তু পেয়ে যাব। তো আপনারা দেখতে থাকুন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এখন কিন্তু শ্মশান ঘাটের মোড়টি কিন্তু পার হয়ে গেলাম। আর সামনে কিন্তু বামুনপাড়া যে বাজার রয়েছে, আমরা সেই বামুনপাড়া বাজারে কিন্তু ঢুকে পড়বো এখনই। এটা হচ্ছে বামুনপাড়া বাজারের যে পূজা ঘরটি রয়েছে, এই যে মন্দির রয়েছে আমার ডান হাতে কিন্তু মন্দির কিন্তু পড়েছে। আমরা মন্দির ক্রস করে কিন্তু চলে যাচ্ছি বামুনপাড়া যে মেন বাজারটি রয়েছে সে বাজারের দিকে কিন্তু চলে যাচ্ছে। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, আপনারা রাস্তা দেখেই হয়তো বুঝতে পারছেন। আর আমরা এখন বামুনপাড়া যে মেন মোড়টি রয়েছে সেই মোড়টি ক্রস করে সামনের দিকে চলে যাচ্ছি, মানে আমাদের গন্তব্যস্থলের দিকে কিন্তু চলে যাচ্ছি। দেখুন হাতের বাম পাশে কিন্তু তেল পাম্প পড়েছে। আপনাদের যাদের ফিউলের সমস্যা বা জ্বালানি নিতে হবে অবশ্যই এখানে জ্বালানি নিতে পারেন। তো আমরা এখন চলে যাচ্ছি ঠিক মেহেরপুরের দিকে। তো আর বেশি দূর নাই, আর কিছুক্ষণ গেলেই কিন্তু আমরা মেহেরপুর শহরের ভিতরে কিন্তু ঢুকে পড়ব। তার আগেই কিন্তু আমাদের পন্ডের ঘাট কিন্তু পার হতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রায় পন্ডের ঘাটে কিন্তু চলে এসেছি। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমাদের গন্তব্যস্থল পর্যন্ত, রাস্তার দুপাশের দৃশ্যগুলো দেখতে থাকুন। আর এটা হচ্ছে মেহেরপুর থেকে মুজিবনগর যে রোড রয়েছে ঠিক সেই রোডটাই কিন্তু এই রোডটা। আর আমরা কভার করছি আমার গ্রাম থেকে মেহেরপুর বাণিজ্য মেলা মাঠ পর্যন্ত। তো আমরা পন্ডের ঘাট ক্রস করে আমরা ঠিক মেহেরপুরের ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছি। আর হাতের বাম পাশে পড়েছে মেহেরপুর সড়ক বিভাগ। তো আমরা এখন সড়ক বিভাগ অতিক্রম করে চলে যাচ্ছি ঠিক শহরের দিকে।
তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি আপনাদেরকে জানিয়ে দিব রাস্তার দুই পাশে কি কি সরকারি বেসরকারি স্থাপনা পড়েছে। তো হাতের বাম পাশে পড়েছে মেহেরপুর জেলা জজ কোর্ট পড়েছে, হাতের ডান পাশে রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, তারপর পরেই হাতের বাম পাশে পড়েছে মেহেরপুর ডিসি অফিস। আর আমরা এখনই কোর্ট মোড় অতিক্রম করব, হাতের ডান পাশে রয়েছে মেহেরপুর জেলা পরিষদ রয়েছে। তো দেখুন এই যে রয়্যাল এক্সপ্রেস, আমাদের এলাকার কিং বললেই চলে, আমার পাশ দিয়ে কিন্তু বের হয়ে গেল। তো আমরা ইতিমধ্যে চলে এসেছি কোর্ট মোড়ে, হাতের ডান পাশে যে রাস্তাটি চলে গেছে ঠিক রায়পুর হয়ে মহাজনপুর হয়ে কিন্তু চলে গেছে ৮ কবর পর্যন্ত। আর আমরা এখন সরাসরি শহরের ভিতরে চলে যাচ্ছি। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঠিক গ্রাম থেকে মেহেরপুর শহর পর্যন্ত চলে এসেছি। তো চলুন আমার গন্তব্যস্থল পর্যন্ত আপনারা পাশে থাকুন এবং রাস্তার দুপাশে সব কিছুই দেখতে থাকুন। তো আমরা বকুলতলার বিট পার হলাম, হাতের বাম পাশে পড়েছে উপজেলা পরিষদ। তো উপজেলা পরিষদ ক্রস করে আমরা সরাসরি সামনের দিকে চলে যাচ্ছি। ঠিক এইখানটাতে সকল মোটরসাইকেলের শোরুমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। বাজাজ বলেন, হিরো বলেন, হোন্ডা বলেন, টিভিএস বলেন, যে মোটরসাইকেলের শোরুমগুলো রয়েছে সব কিন্তু এই জায়গায় রয়েছে। এই যে দেখুন সুজুকি শোরুমও কিন্তু এই জায়গাতে রয়েছে, আপনারা চাইলেই আপনাদের মোটরসাইকেল বা বাইকগুলো কিন্তু এখানে এসে কিন্তু ক্রয় করতে পারেন, সব এক জায়গায় কিন্তু রয়েছে। তো দেখুন আমরা এখন স্টেডিয়াম মোড় বা পাবলিক লাইব্রেরি যে মোড়টি রয়েছে আমরা কিন্তু সেই মোড়টি কিন্তু ক্রস করে কিন্তু চলে গেলাম। আর এখানেও কিন্তু দুইটা বিট রয়েছে, আপনারা অন স্ক্রিনে হয়তো দেখতে পেয়েছেন। তো চলুন আমরা শহরের ভিতরে প্রবেশ করে আপনারাও ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা প্রায় চলে এসেছি মেহেরপুর যে ভূমি অফিস রয়েছে, উপজেলা ভূমি অফিস, ঠিক তার সামনে দিয়ে চলে যাচ্ছে। যে হাতের ডান পাশে কিন্তু উপজেলা ভূমি অফিস পড়েছে। আর এই মোড়টির নাম হচ্ছে চুলকুনি মোড়। দেখুন বলতেই অবাক লাগে এবং শুনতেই অবাক লাগে এই মোড়টির নাম, জানি না এই নাম কেন হয়েছে। আর আমরা প্রায় কিন্তু মেহেরপুর যে হোটেল বাজার রয়েছে আমরা প্রায় হোটেল বাজারের পাশাপাশি চলে এসেছি। চলুন ভিডিওটি দেখতে থাকুন। তো এখন আমরা হোটেল বাজার থেকে হাতের ডান দিকে চলে যাব ঠিক কলেজ মোড়ের দিকে। আর সামনে যে রাস্তাটি চলে গেছে মানে সোজা যে রাস্তাটি চলে গেছে ওটা চলে গেছে মেহেরপুর বড় বাজারের দিকে, তথা বড় বাজার হয়ে কাথুলি যাওয়া যাবে ওই রোডটা দিয়ে। তো আপনারা যারা বড় বাজার দিয়ে কাথুলির দিকে যেতে যাচ্ছেন আপনাদেরকে সামনে যেতে হবে। আর আমরা হাতের ডান পাশে চলে গেলাম মেহেরপুর কলেজ মোড় তথা বাস স্ট্যান্ডের দিকে। প্রিয় ভিউয়ার্স সামনে দেখুন এখানে কিন্তু 4 রাস্তার মোড় রয়েছে, এগুলো দেখে কিন্তু সাবধানতার সহিত কিন্তু অতিক্রম করবেন। আর হাতের বাম পাশে কিন্তু একটি ছোট পার্কও রয়েছে, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হাতের ডান পাশে কিন্তু মেহেরপুর যে পশু হাসপাতাল সেটি কিন্তু পড়েছে। তো আমরা এখন পশু হাসপাতাল ক্রস করে চলে যাচ্ছি কলেজ মোড়ের দিকে। সম্মানিত ভিউয়ার্স হাতের বাম পাশে পড়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস কিন্তু পড়েছে। আর এটি ক্রস করে আমরা প্রায় চলে এসেছি মেহেরপুর কলেজ যে মোড়টি রয়েছে কলেজ মোড়ের দিকে। আর এই যে দেখুন মেহেরপুর গেট কিন্তু দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেহেরপুর গেট, মেহেরপুরের ঢোকার যে প্রবেশ পথ সেটি কিন্তু এটি। হাতের বাম পাশে অবদা মোড় হয়ে সরাসরি চলে গেছে কুষ্টিয়ার দিকে, এই রোডটি কুষ্টিয়া রোড হাতের বাম পাশে। আর সামনে গেলে আপনারা চুয়াডাঙ্গা রোড পেয়ে যাবেন, আমঝুপি হয়ে যে চুয়াডাঙ্গা রোডটি সেটি কিন্তু একদম সোজা। আর আমরা কিন্তু সেই রোডে যাচ্ছি। আর এখানেও কিন্তু কিছু ফিউল পাম্প বা জ্বালানি পাম্প কিন্তু রয়েছে, আপনারা চাইলে আপনাদের জ্বালানিগুলো কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন। আর হাতের ডান পাশে কিন্তু পৌর কবরস্থান পড়েছে, মেহেরপুরের যে পৌর কবরস্থান হাতের ডান পাশে পড়েছে। তো মেহেরপুর পৌর কবরস্থানের পরপরেই আপনারা পেয়ে যাবেন পৌর পশুহাট।
তো দেখুন আমরা এইমাত্র পশু হাটের ভিতর দিয়ে কিন্তু চলে যাচ্ছি। রাস্তার ডান হাতে কিন্তু পশু হাটগুলো পড়েছে। তো চলুন যাওয়া যাক আমাদের গন্তব্যস্থল। আর বেশিক্ষণ নেই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, হাতের বাম পাশে একটি পরিবহন রয়েছে যার নাম হচ্ছে জেআর পরিবহন, আর এটি মেহেরপুরের আদি কিং। তো যারা মেহেরপুরে বসবাস করেন জেআর সম্বন্ধে শুনেছেন, জেআরে চড়েছেন। তো আমরা জেআর ছেড়ে দিয়ে এখন চলে যাচ্ছি ঠিক পশুহাট ক্রস করে আমাদের গন্তব্যস্থলে। তো চলুন যাওয়া যাক। আর এখন আমরা রয়েছি মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা রোডে। তো চলুন যাওয়া যাক। সম্মানিত ভিউয়ার্স, হাতের ডান পাশে কিন্তু রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকোর ক্রয় কেন্দ্র এবং অফিস। আমরা সেগুলো ক্রস করে কিন্তু সামনের দিকে চলে যাচ্ছি। মেহেরপুর যে নতুন বাস টার্মিনাল রয়েছে ঠিক সেইখানে চলে যাচ্ছি। আর বেশি দূর নাই, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন আমরা প্রায় চলে এসেছি মেহেরপুর নতুন বাস টার্মিনাল। আর এখানেই কিন্তু মেহেরপুর যে বাণিজ্য মেলা সেটা কিন্তু হইতেছে। তো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানে শেষ করব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আবারও নতুন কোনো মোটো ব্লগিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। তো সকলে ভালো থাকবেন। আর এই যে দেখুন প্রচুর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখানে একেবারে কাদা হয়ে গেছে। আর আমরা এখন চলে এসেছি মেহেরপুর বাণিজ্য মেলাতে। আর এই মেলাটি মাসব্যাপী হচ্ছে। তো যারা এখনও আসেননি মেহেরপুর বাণিজ্য মেলায় অবশ্যই আসার চেষ্টা করবেন। তো সকলে ভালো থাকবেন। এই ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।